কৃষক ঠিক থাকবে কেন? একটা কামলার দাম হলো 800 টাকা। বাজার বাইশের দাম পাইকার তো না। পেঁয়াজের এখন বর্তমানে যে অবস্থা, দিন গেলে মনে হয় যারা বাজার কমতে সব মরেই যাচ্ছে। বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু সকালেই ঢাকা কৃষি মার্কেট পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেচা বিক্রি শুরু হচ্ছে। সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আমরা দোয়া করব। বেচা বিক্রি শুরু হলো সবেমাত্র। সত্যিকার বাজার যাবে কেমন বা যাচ্ছে কেমন? বাজার তো খুবই কম। এটা এখন আর এই আমাদের কৃষি পণ্যের কথা কইয়া তো অত লাভ নাই, কারণ হলে কৃষি পণ্য সবকিছু আল্লাহতে কম আছে, কিন্তু কোম্পানিদের কোনো জিনিস তো কমাইতে পারলেন না। ওদের তো রেট ঠিকই আছে, কিন্তু আর বাড়ছে তো একমাত্র খালি কৃষকের পণ্য যেটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে। দুধের দাম কম ছিল, দুধের দাম অনেক বেড়ে গেছে, আবার 15-20 বেড়ে গেছে। দুধের দাম প্রতি মাসে বাড়াইতেছে কোম্পানিরা, কিন্তু তাইলে এখন খালি আলু পেঁয়াজ নিয়ন্ত্রণে থাকলে হবে, আর কিছু লাগবে না। তেলের দাম বৃদ্ধি। আজকে সত্যির বাজার কেমন যাচ্ছে যদি বলেন আমার দর্শককে। আজকে আমরা কোল্ড স্টোরের আলু আইছে, ওটা সাদাটা বেচতেছি 20 টাকা 21 টাকা, আর লালটা বেচতেছি 18 টাকা। লালটা 18 টাকা কোল্ড স্টোরের। এটা কি উত্তরবঙ্গের? হ্যাঁ, উত্তরবঙ্গের। আর বিক্রমপুরের আলুর খবর কি? বিক্রমপুর আলারা তো সাবাস করি প্রতি বছরে ধরে রাখে, বেচে না লাস্টে কিন্তু না খায় দিতে হয়। ওইটার দাম একটু কম কোল্ড স্টোরের। কোল্ড স্টোর তো কম না, কারণ হলো এখন যেই দামে রাখছে ওর কাছেও নাই। আলুর পটটা হইলো 25-26 টাকা 27 টাকা, আলু আমরা বেচতেছি 18 টাকা, তাইলে এটা কি দাম হলো? যারা কিনে রাখছে তাদের তো কোনো ফায়দা হইতেছে না। মনে করেন অনেকগুলো টাকা তো স্টোর ভাড়া আছে। গোলার আলু গুলো শেষ হবে কবে? গোলার আলু গুলো গোলার আলু শেষ হবে হচ্ছে না তো, কি লেগা মোটামুটি স্টোর ভরে যাওয়ার কারণে আলু যেটা রয়েছে এটা তো বাড়িতে রাখিয়া দিচ্ছে। এখন তো একটু আশায় আছে, হবে হয়তো শেষ হলে পারে নাই, পারবে, আজকে শুরু হবে বাড়া নাকি না? এখন দেখতেছে যে নষ্ট হয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মালটা কত বিক্রি করছেন বলেন? এই মালটা বেচতেছি, এটা হলো ঝিটকার মাল, এটা বেচতেছি 46 টাকা। আর এই মালটা পাবনার মালটা 50 টাকা। এটা পাবনার ক্রস? এই পাবনার ক্রসের ভিতরে ভালো দাঁড়ায় বসা। আচ্ছা, এটা 50 টাকা বিক্রি হচ্ছে। আর এই সাইডেরটা? আর এটা হইলো ফরিদপুরের সোনাপুরের মাল 48 টাকা। 48 টাকা বিক্রি হচ্ছে। আর এই দিকের মাল কি? এটা হলো বোয়ালমারির মাল 46 টাকা। 46 টাকা বিক্রি করছেন। আর আলু হচ্ছে 18 থেকে 21 টাকা। 18 থেকে 20-21, 20-21 টাকা যাচ্ছে। আর ইয়ার গোলার আলু যাচ্ছে কত? গোলার আলু নাই, নামাই নাই। গোলার আলু নামায়নি, ওইটা 15 টাকা যায়, 14-15 টাকা যায়। 14-15 টাকা, ওটা কোয়ালিটি ভেদে। আর এই যে আদার বাজারটা কেমন? ওই চায়না আদা বেচতেছি 120 টাকা। আর কেরালা আদা? কেরালা আদা 100 টাকা। 100 টাকা। দেশি রসুন? দেশি রসুন 90 টাকা। দেশি রসুন 90 টাকা বিক্রি করছেন। আর চায়না রসুনের খবর কি? চায়না রসুন এই 140-45। এইটা রাখবেন কত আগে? 45 টাকা। 45 টাকা রাখবেন। আর কি মাল আছে এই কোয়ালিটি মাল? এটি তো ওই দোকানে আজকে এটা 40 টাকা নাকি? এরকম 40-42। 40-42। তার মানে বাজার যেটা আছে অনেক কম। অনেক কম, অনেক কম, ঠিক আছে, কিন্তু ঠিক আছে সাধারণ জনগণের জন্য ঠিক আছে, কৃষক এর জন্য ঠিক নেই, না ব্যাপারীর জন্য ঠিক নেই। কৃষক ঠিক থাকবে কেন? একটা কামলার দাম হলো 800 টাকা, কতক্ষণ কাজ করে? আর এই কামলার টাকা দিয়ে তো চাষ করে। আচ্ছা, একটু ঠিকানা বলেন। মেসাদ আল্লাহর জান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বাজার নাকি 1 টাকা 2 টাকা বাড়ছে কালকে, আজকে কত বাড়লো? বাজার বাইশের দাম পাইকার তো নাই। মন দেয় বাড়ছে, পাইকার নাই, কিন্তু কম দামে তো বিক্রি করবেন না? কম দাম বেচা কেনা না হইলে তো কম দাম বিক্রি করা লাগবে। কবে বিক্রি করবেন তাহলে কম দামে? কম দাম যদি বাজার ডাউন হয়ে যেতে হলে বেচতে হবে। আজকে পিছনের সাইডে মালটা কত বিক্রি করছেন? এখনো কোনো মাল বনি বেটা কত বিক্রি করছেন? চাইবেন নিচ্ছেন কত? এখনো সাইবার কোনো দিকে লাইন পাই না,
কথাবার্তা বলতে পারতেছি না। কত নিবেন বলেন সেটা। ধরুন আপনি 46 হলে 48, 46 থেকে 48, 48 দিবেন। আর এই যে শুকসাগর দেখতে পাচ্ছি এটা 45, 45। আর এই পিছন সাইডে কি মাল? এই একই সব পরে চলে। আর এই সাইডে মাল কত বিক্রি করছেন? এই 46, 45 46, 45। আর এই মাল কোথায়কার মাল? একের না, একের মাল। আর হাত বাসাই পাবনা যায় কত? পাবনা খুঁজে পারে না। কালকে 52 টাকা দেখছি, 50 টাকা দেখেছি। আমার কাছে না, আমি বলতে পারি না। বলতে পারছেন না? আচ্ছা। আর দেশি রসুনের বাজারটা কেমন এটার? সেরকম আপনার 80 টাকা। 80 টাকা। এটা নাটোরের নাকি? এই ফরিদপুর ফরিদপুরের। আর এই যে রসুনে যাচ্ছে কত? বড় 140, বড়টা 140, আর ছোটটা? 40। সবই 40। আর চায়না আদার বাজার কেমন? চানাদা 120। চায়না আদা এই কি বলেন, দিবেন 120? এটা হ্যাঁ সত্যি হ্যাঁ মনে হচ্ছে না। হ্যাঁ। আর কেরালা আদার বাজার কেমন? কেরালা 100। কেরালা আদা 100। আচ্ছা, কেরালা আদা 100। আর আলুর বাজার কেমন? আলু যা 18, 19। 20 টাকা ছাড়া দিবেন? সাদাটা 19, 19 হলে দিবেন। আর লালটা 18। 18 টাকা। তার মানে বাজার কম। বাজার ভালো না তো। বাজার ভালো না। আজকে 1 তারিখ। আল্লাহ জান আল্লাহ কি করে। আল্লাহ জান আল্লাহ কি করে। সারাদিন বেচা বিক্রি কেমন হচ্ছে? ইনশাল্লাহ ভালো। ভালো, মাশাআল্লাহ, জাযাক খায়ের। ঠিকানা দেলাওয়ার বাণিজ্যালয়, জি ঢাকা কৃষি মার্কেট। জি। মোবাইল নাম্বার 01795134971। ধন্যবাদ। আপনি তো পেঁয়াজ, আলু, রসুন কিনেন, বিক্রি করেন, কোথায় বিক্রি করেন? আমি বিক্রি করে হচ্ছে মোহাম্মদপুরে, ঢাকা উদ্যানে। ঢাকা উদ্যানে বিক্রি করছেন। জি। বাজার কেমন মনে হয় এখানকার বাজার ও অন্য জায়গার বাজার? দেখেন কি বলবো বাজারের কথা, এই পেঁয়াজের এখন বর্তমানে যে অবস্থা, দিন গেলে মনে হয় যারা বাজার কমতেছে। বাজার কয়দিন আগে, ঈদের আগে বাজারটা একটু ভালোই ছিল, এখন আরো কমে যাচ্ছে। বাজার আর কমে যাচ্ছে। কৃষক মরে যাচ্ছে, কৃষক মরেই যাচ্ছে। কেউ দেখার নাই। না, যেরকম মনে করেন যে ভারতে বলছিল যে কি, যে আমরা বর্ডারে প্রমাণ করব বাংলাদেশের সাথে, আলু পেঁয়াজ দিব না। আমরা ভাবছিলাম যে আলু পেঁয়াজ যদি না দেয় তাহলে আমাদের দেশে দেখা গেলো যে না খায় মরতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে এটাই শেষ হবে না। না, এবার শেষ হবে না। না, এবার শেষ কিন্তু হবে এবার না। যে মোরা মরলো কৃষক, সামনেবার কি কৃষক তাজা হতে পারবে? সামনের বছর ধরেন এই একটা কিছু কি বিষয় হলো কি, মনে করেন এক বস্তা সারের দাম দেখা গেল 5,000 টাকা, একটা বদলার দাম ধরেন 1,000 টাকা। কথা বুঝিনি, কাম করে দেখা গেল যে 4 ঘন্টা, এর বেশি করে না। না, এখন খুব হিসাবই। হ্যাঁ। 8 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা ওই রেস্ট নেবে। হ্যাঁ, দুপুরের লাঞ্চের ব্রেক থাকে। অনেক খেলা, অনেক খেলা। এই খেলা খেলে মনে করেন কৃষকের মনে করেন আবাদ করে পড়তে হবে না। এই না। বর্তমানে যে দাম আছে, এই যে রসুনের বাজারটা দেখেন আপনি, রসুনের বাজার যে সময় প্রথম উঠছে সেই সময় রসুনের বাজার ছিল 5,200, 5,000 টাকা মন। হ্যাঁ, এখন 150 টাকা কেজি। এখন রসুন এসে গেছে হইতেছে 2,400 টাকা মন। 2,400 টাকা মন। কিন্তু আপনারা হয়তো এখান থেকে নিচ্ছেন 90 টাকা কেজি, হ্যাঁ 95 টাকা কেজি। এখন দাম কিন্তু তখন 140-50 টাকা ছিল। হ্যাঁ, কিন্তু কমে গেল। কমে গেল। তাহলে আপনি ধরেন ওই সময় যদি 1 মণ রসুন কিনতো তাহলে আপনার ঘাটে যেতে হচ্ছে 10 কেজি। এখন শুকাইয়া 10 কেজি কমার পরও অর্ধেকে চলে আইছে, মানে তাও নেওয়ার লোক নেই। না, লোক নাই। না। কিন্তু চায়না রসুন তো 140 টাকাতে খাচ্ছে। হ্যাঁ, রসুন খাচ্ছে, যেরকম ওইটা খাচ্ছে মনে করেন ঢাকা শহরে মনে করেন যে দেখা গেলো যে ছোট রসুনটা নিতে চায় না, বাসা বাড়িতে গুয়া দিয়া কাজ করা চলে, বড় রসুন ছাড়া চলে না। আজকে পেঁয়াজের বাজার কেমন চাচ্ছে? এখনো আরো দ্বারা কত চাচ্ছে বলা যায় না, বাড়বে না তো, আগের মতোই, আগের মতনই থাকবে। আলু 18, 19, 20 20 টাকা আলু নাই তো আছে। 20 টাকা আছে 1 নাম্বার আলু। না, হিমাগারে কোল্ড আলু ওইটা কয়টা থাকে, একটা দুই একটা যদি হয়। আর পেঁয়াজ 48, 45, 50 এই তো বাজার। 50 টাকা পেঁয়াজের কোনো বাজার নেই। আছে, পাবনারটা আছে। আপনার যে 50 টাকা পেঁয়াজের যেটা বলতেছেন সেটা তো মনে করেন যে হঠাৎ ওইটা তো বাজার না। আপনি 2 বস্তা 10 বস্তা পেঁয়াজ যদি হয় তাহলে ওটা কি বাজার বলে? না, বাজার বলে যেটা নাকি আপনি দেখা গেলো যে যেরকম এর একটা ঘরের ভিতরে 10 সপ্তাহ হ্যাঁ বিক্রি হচ্ছে হয়তো বা 45 থেকে 47 টাকা। হ্যাঁ, এরপরে বাজার নেই। ধন্যবাদ।